এক সময় বলা হচ্ছে যে আপনাদের দাবি মেনে নিতেছি, আপনাদের প্রজ্ঞাপন অমুক সময় দিব, কিন্তু আমাদের একটা বলে পরে আমাদের কালক্ষেপণ করা হচ্ছে, কিন্তু আমাদের কোনো দাবির কোনো যে কার্যকারিতা আমরা দৃশ্যমান দেখতেছি না। এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন দাঁড়িয়ে হবে আমরা কোনো বিশ্বাস তোমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। আমরা প্রজ্ঞাপন যখন ফিরে পাবো, প্রজ্ঞাপন যখন প্রকাশ হবে, তখনই আমরা বিদায় উল্লাস করে আবার আমাদের ছাত্রদের শ্রেণীকক্ষে ফিরে যাবো এবং জাতি করার কাজে নিয়োজিত হব। এটা আমরা কখনো চাই না। আমরা কিন্তু শিক্ষকরা এরকম একটা সমাজে বাস করে, শিক্ষকরা জাতি এরকম একটা কারিগর। সে আপনারা খেয়াল করবেন, একমাত্র পৃথিবীতে শিক্ষকই হচ্ছে সেই মানুষ যে অন্যের খুশিতে খুশি হয়, অর্থাৎ স্টুডেন্টরা যখন ভালো করে তখন সে ভালো হয়, কিন্তু তার নিজের সন্তানে কখনো খুশি হয় না। অর্থাৎ ছাত্ররা যখন ভালো করে তখন শিক্ষকরা খুশি হয়। কিন্তু আমরাও চাই না যে আমাদের ছাত্রদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হোক, কিন্তু এই অবস্থায় আমাদের আসছে সরকার বাধ্য করেছে, কারণ আমাদের চরমভাবে প্রতারণা করেছে। এবং আমাদের রাস্তায় আপনারা দেখেছেন যেভাবে পুলিশ বাহিনী দিয়ে, পুলিশ পেট্রোল বাহিনী দিয়ে আমাদের নির্মমভাবে পিটানো হয়েছে এবং রক্ত ধরানো হয়েছে। আমার ভাইয়ের রক্ত যতক্ষণ পর্যন্ত আমরা মূল্য না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আর ক্লাসে ফিরে যাবো না। এখনো পর্যন্ত 3 দফা আছে। এই 3 দফা 1 দফা হতে পরিণত হতে একটু সময় লাগবে না। যদি আমাদেরকে তাল মানা করে তখন 3 দফা থাকবে না, তখন হয়ে যাবে 1 দফা জাতীয়করণ ছাড়া আমরা আর কখনো ফিরে আসবো না। আপনার কথা টোটালি অনেকটা সত্যি না, কারণ আপনি জানেন আওয়ামী লীগের সময় আমরা আন্দোলন করছিলাম, তখন কাউসাস্তা ছিল, তখন আমরা 22 দিন আন্দোলন করে কাপুর, তখন ওই সময় আমাদের তকমা দেওয়া হয়েছে এরা হচ্ছে শিক্ষকরা হচ্ছে আওয়ামী লীগ, তোমাদের দামাত বিএনপির লোক। কিন্তু আপনারা কেন ভাবতে পারেন এই শিক্ষকরা হচ্ছে একই প্ল্যাটফর্মের আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তোরা সবাই ভাববে যে শিক্ষকরা একটা প্ল্যাটফর্ম, তারা হচ্ছে শিক্ষক। তারা কেন ভাবেন না? আপনারা আপনাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের কেন অন্য দলের অন্তর্ভুক্ত করে দেন? কেন আপনারা কেন ভাবতে পারেন না যে এরা শিক্ষক, এদের মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখা আমাদের একান্ত ফরজ এবং কর্তব্য। যে আমাদের শাহবাগ ব্লকের কর্মসূচি 12টা পর্যন্ত, কিন্তু আমাদের একটু লেট হয়েছে। কেন লেট হয়েছে? আমাদের শিক্ষক নেতারা আসতে দেরি করছে এবং বিভিন্ন নেতারা আসছে, অলরেডি দেখতে পাচ্ছেন শাহবাগ অভিমুখী হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। সমাধান একমাত্র ডিপেন্ড করছে সরকারের উপর। সরকার যদি সদয় হয় এবং আপনাদের উপর, আপনারা যদি সুন্দরভাবে আমাদের সুন্দর কার্যক্রম প্রচার করেন এবং ন্যায়সঙ্গত দাবি দাওয়া প্রচার করেন, তাহলে একটা সময় সরকারের টনক রবে না। এরা তোমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে, ন্যায্য পাওনা চাইতেছে। এরা তো কোনো আন্দোলন হামলা করতে আসে নাই, এরা তো কোনো বিশৃঙ্খলা করতে আসে নাই। তাহলে সরকার যদি মেনে নেয়, তাহলে সরকারকে আমরা খাদ্যবাদ দিনে আমরা বাঁকায় ফিরে যেতে চাই। আচ্ছা, আপনার কাছে আমি প্রশ্ন তুলে দেয়, আপনারা কি কখনো দেখছেন যে উন্নত দেখে থাকেন ডেভেলপ কান্ট্রিতে এবং আমাদের পার্শ্ববর্তী দেখে দেয় ইন্ডিয়া পাকিস্তান উপমহাদেশের যে রাষ্ট্রগুলো, ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা, সেখানেও শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। আমাদের একদম সর্বনিম্ন স্তরে নামিয়ে আসছে। আমাদের একটা গার্মেন্টস কর্মী যে বেতন দেওয়া হয়, আমাদের সেই বেতনও দেওয়া হয় না। একজন অনার্স মাস্টার্স কোম্পানির ছেলে 12,500 টাকায় বেতন করে, 12,500 টাকায় চাকরি করে, কীভাবে সে বাঁকা ভাড়া দিবে, তার সন্তানদের শিক্ষা দিবে, উচ্চশিক্ষা দেবে, মেডিকেল তোমাদের খরচ বহন করবে, চাইলির বিল, তোমাদের গ্যাস বিল, ভাত বিল, তোমাদের বুদ্ধিমালের বিল, এইগুলা তোমাদের দিতে তার একটা সময় ওই বেতন উঠে খাতে সব শেষ হয়ে যায়। সরকারকে কোনো ভাবছে যে তারা কীভাবে চলে? তারা এখন আজকে এই শিক্ষকগুলা যারা সমাজের ভ্যালু, সমাজের আয়না, তারা আজকে কেন রাজপথ চলে আসছে, রাজপথে আমরা জীবনযাপন করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এইরকম শিক্ষা উপদেষ্টা পাইছি, এখনও পর্যন্ত আমাদের শিক্ষা উপদেষ্টা আজও পর্যন্ত দেখলো না এই শিক্ষকরা কী চাচ্ছে, শিক্ষা উপদেষ্টার কাজ কি আমি জানতে চাই। শিক্ষা উপদেষ্টার কাজ হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, কিন্তু তার মন্ত্রণালয়ের শিক্ষকরা রাজপথে মার খাচ্ছে, রাজপথে ঘুমাচ্ছে। আমার শিক্ষা উপদেষ্টা এখনও এই বিবৃতি পর্যন্ত দেয় নাই এবং আমাদের ক্ষেত্রে সান্ত্বনা বানিয়ে দেয় নাই। এর কাছে লজ্জা, এর কাছে অপমান আর হতে পারে না।